শুধু দর্শক দেখতে পাচ্ছেন ভক্তরা, এটা আসলে মম বাবা, তারা কীরকম কার্যকলাপ করে তাদের খাজা বাবার দরবারে শুকরিয়া আদায় করছে। আসলে এরা নাকি মুসলমান, ভাবতে আসলে আমাকে একটু অবাকই লাগতেছে। আচ্ছা, আপনারা একটু শোনেন কি বলে। গান চলছে পাশে, তালে তালে কি বাবা আর বিভিন্ন রকমের ইঙ্গিত ইশারা চলছে। এমনকি এখানে সেদিক থেকে মহিলারাও পিছিয়ে নেই। আমি আপনাদেরকে বলছি, বগুড়া মহাস্থানগড়ের যে বৈশাখে যে মেলাটা হয়, সেই মেলাটা সম্পর্কে। আসলে হঠাৎ করে সেদিন আমাদের বড় ভাই ডাক্তার সাহেব, আমাদের আর এক স্যার আছেন, ওনারা সহ বগুড়ায় যাওয়া। তো যাত্রাপথে আমাদের মনে হলো একটু ঘুরে আসি। আসলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি, দেখেন পরিস্থিতিটা কেমন। অবশ্য মেলার আগের দিনের এই একটা অবস্থা। একটা মাজারকে কেন্দ্র করে তারা শাহ সুলতান, দেখেন মহিলা কীরকম ধ্যানে মগ্ন হয়ে গেছে। শুধু ইনি না, ইনি সহ আরও অনেক। আসলে মাঝে মাঝে ভাবতে আমার অবাক হয় যে কীভাবে নিজেকে মুসলমান রাখে। এইভাবে আরাধনা করে, এইভাবে বাদ্যযন্ত্রের সঙ্গে নিজেকে দুলিয়ে, যেখানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নেই, এইভাবে করে কি আসলে সৃষ্টিকর্তাকে করা সম্ভব? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেল। চাষির অবস্থাটা দেখেন। কার কাপড় কোথায়, সেদিকের কোনো খোঁজ খবর নাই। এখানে এসে আমি একটা জিনিস সব থেকে বেশি অবাক লাগছে আমার, সেটা হচ্ছে কত পাকা দাড়িওয়ালা লোক, কত সুন্দর চেহারা, তারা পাঞ্জাবি টুপি করে এই বাদ্যযন্ত্রের তালে তালে, যেখানে ধর্মে বাদ্যযন্ত্রটাকেই হারাম করা হয়েছে। কী অবস্থা দেখেন। এটা নাকি তাদের মম বাবা। অবশ্যই আরও অনেক কিছু দেখতে পারবেন আপনারা। ভিডিওটাও একটু লং হবে, আপনাদের সাথেই থাকবেন। আসলে এখানে গিয়ে আমি মম বাবাকে দেখেছি, যারা কিনা মম, দেখেন এত বড় একটা বড় একটা মিসাইল, আমার কাছে মিসাইল মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে এটা মম আছে। তালা বাবা, শিখর বাবা, এমনকি তলোয়ার বাবাকেও আমি দেখেছি। তবে এখানে কিছু কিছু জায়গা পর পর এরকম আসর জমে গেছে মেলার আগেই। সব থেকে অবাক করা যে বিষয়টা দেখেন, মানুষ কত আবেগপ্রবণ, এবং তাদের এই মাজারে সেভাবে মাজার পূজারীর মতো এই কাজগুলো করা আদৌ উচিত কিনা, আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমার। মহাস্থানগড়ে আমি এমনই শুনেছি যে এখানে প্রতিনিয়ত গাজার আসর বসে। আসলে সেই জিনিসটা আমার দৃষ্টিগোচর হয়। আমি আমার ক্যামেরায় ধারণ করার চেষ্টাও করি, কিন্তু বাধার সম্মুখীন হয়ে আমি আর করতে পারি না। হয়তো বা আপনারা এই ভিডিওর শেষ প্রান্তে কিছু দেখতে পারবেন। তাই সবার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যে যেভাবে পাচ্ছে সেভাবেই তারা, যারা গান বলতেছে তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করতেছেন। আসলে আমি জানি না তাদের মারফতি গান
আর দেহতত্ত্ব গান কী গান আসলে আমার কোনোটাই জানা নাই। পাঞ্জাবি ছিঁড়ে গেছে সেটাও তার কোনো হুঁশ নাই। দেখেন দিন দিন আমাদের মুসলমানদের কি একটা অধঃপতন বলেন। আমরা কোথায় যাচ্ছি? আমাদের ধর্মটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি? আসলে এগুলো দেখার কি কেউ নেই? যাই হোক, এই দেখেন আমি যে বলছিলাম, এই যে মঞ্চে উঠতেছে বাম দিকে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন শিকল বাবা। তার সমস্ত শরীরে শিকল লাগানো। এবং ডান দিকে যিনি আছেন উনি হচ্ছেন তলোয়ার বাবা। দেখেন উনি এখন ওনার শরীর থেকে দুটো তলোয়ার খুলে ফেলবেন। মাঝে মাঝে আমার মনে হয় যে তারা এতগুলো শিকল এবং তলোয়ার, এই শিকল তলোয়ার এগুলো নিয়ে তারা কীভাবে ঘুমায়। এখানে দেখেন আর একজন, আসলে যে যার মতো করে চলছে। মানে এমন কিছু চেহারা দেখা যায়, আসলে তারা পানি কিভাবে খায় আবার ভাত কিভাবে খায় এটাই আমার সন্দেহ। তাদের মোষ এমন একটা অবস্থায় পৌঁছে গেছে তাদের মুখ দেখা যাচ্ছে না। তবে মেলা উপলক্ষে লাইটিংটা বেশ চমৎকার ছিল। আমাদের এখন ফেরার পালা, অবশ্য অনেক দোকানপাটও আসছে। তবে সব মিলিয়ে আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমি একটা গান প্লে করতেছি, অবশ্যই শুনবেন। এটি ছিল আর একটা পয়েন্ট, এখানে লেখা ছিল মহাস্থান শাহ সুলতান বাউল একাডেমি। সেখানে খুব সুন্দর একটা গানের আসরও জমেছে। বাউল শিল্পী খাজা বাবা এবং শাহ সুলতানকে আমি আপনাদের এই গানটা শুনতে থাকেন, আমি বিদায় নিচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, ধর্ম কখনো এভাবে হয় না। ধর্মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি বিদায় নিচ্ছি। তার আগে বলে যাচ্ছি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা তুমি হও দয়ার সাথে আমাদের করবে না গো প্যার, আশা করে বসে আছি মহাস্থানের ঘরে। তুমি হও দয়ার সাথে আমাদের করবে না গো প্যার, আশা করে বসে আছি মহাস্থানের ঘরে। জ্বালায় তোমার নামের বাতি, জ্বালায় তোমার নামের বাতি, ও গো দয়াল সোনার চাঁদ।